প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর চলে এসেছে। সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হয়ে গেছে যে 11,765 শূন্য পদে নিয়োগের উপরে যে স্টে অর্ডারটা চলছিল সেটা এখন কিন্তু আর নেই এবং পর্ষদের কাছেও এই আপডেট চলে গেছে এবং খুব তাড়াতাড়ি মেরিট লিস্টটাও তোমাদের হাতে চলে আসবে। তার সাথে বলি প্রাইমারি টেট 2022 যারা পরীক্ষা দিয়েছিল এবং পাশ করেছো, আমাদের প্রচুর স্টুডেন্ট আছো যারা ব্যাচ থেকে পাশ করেছো এবং যারা ইউটিউবেও দেখেছো আমাদের ক্লাসগুলো করেছো, এবং সকলের জন্য বা যারা আজকে প্রথম দেখছো আমাদের চ্যানেলটাকে তাদের সবার জন্য আজকে একটা আপডেট নিয়ে এসেছি, প্রাইমারি টেট 2022 এর আপডেট। অনেকেই ভাবছো যে ম্যাম তাহলে পরবর্তীতে আমাদের যে পরীক্ষাটা হলো, আমাদের যে লিস্টটা বেরোলো, আমাদের এরপর ইন্টারভিউ কবে হবে। তো এই বিষয়ে বলে রাখি, এখানে কিন্তু পর্ষদ একটা হালকা আপডেট দিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি এবার তোমাদের ইন্টারভিউর প্রসেসটা হবে, কারণ এই জয়েনিংটা হয়ে গেলেই কিন্তু তোমাদেরটাও এক ধাপ এগিয়ে গেল বলতে পারো। তো এটাই কিন্তু একদম সঠিক সময় যখন তোমাদের প্রিপারেশন শুরু করা উচিত তোমাদের ইন্টারভিউর জন্য, কারণ এটা কিন্তু মেন এখন তোমাদের লাইফে বলতে পারো। তো তার জন্য কি করবে সেই ইন্টারভিউর জন্য বা সেই ইন্টারভিউতে কিরকম কি মার্কস আছে, কিভাবে মার্কস ডিভিশন হবে, সেই নিয়ে আজকে আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেবো। তো যারা আজকে প্রথম আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিওস পাওয়ার জন্য। আর তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সেগুলো কিন্তু জিজ্ঞাসা করতে ভুলো না, প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ইন্টারভিউর জন্য যদি ক্লাস চাও সেক্ষেত্রে তোমরা সেটাও কমেন্ট সেকশনে জানাবে যে কি কি জানতে চাইছো। ইন্টারভিউ রিলেটেড যা টিপস অ্যান্ড টেকনিক্স রয়েছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ইন্টারভিউ রিলেটেড মার্কস ডিভিশনে আসার আগে আমি তোমাদের এটা বলে রাখি যে আমাদের ব্যাচেস চলছে অনলাইন মক ইন্টারভিউ সেশনের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে টেটে যে প্রাইমারি টিচার অনলাইন মক ইন্টারভিউর ব্যাচ চলছে, এখানে কি কি তোমরা শিখতে পারবে। প্রথমত যেটা বলবো, যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করার জন্য তোমাকে যদি খুব বিশাল কিছু জানতে হবে এরকম কিন্তু নয়, তোমাকে খুব যে পড়াশোনা করে সব জিকে জেনে নিতে হবে এরকমটা নয়। তুমি পরীক্ষায় উত্তর দিতে পারছো কি পারছো না তার উপরে নির্ভর করে না তোমার নম্বর, তাহলে কিসের উপর নির্ভর করে? তোমার কনফিডেন্সের উপরে, তোমার পার্সোনালিটির উপরে, তুমি কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছো তার উপরে, এবং সেটাই কিন্তু এখানে শেখানো হবে। তো আলাদা করে তোমাদেরকে বলার কিছুই নেই যে অনেকেই হয়তো দিয়েছো কিছু ইন্টারভিউ, তো তাদের কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে, আরও কিভাবে ইমপ্রুভ করা যায়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট কী করে করতে হয় সেই নিয়ে আমরা ক্লাসেস দেবো। তোমরা রেকর্ডেড ক্লাসেস দেখতে পাবে, তার সাথে থাকবে মক ইন্টারভিউ, যেটা ছাড়া তো তোমাদের প্রিপারেশন কমপ্লিটই হবে না। মক ইন্টারভিউ তোমরা 3টে সেশন আমাদের থেকে পাবে, স্যার ম্যামরা অনলাইন ভিডিও কলিংয়ের মাধ্যমে তোমাদের ইন্টারভিউ নেবেন এবং ইন্টারভিউর পরে একটা রিভিউ তোমাদেরকে দেওয়া হবে যে কেমন ইন্টারভিউটা হলো, তোমাদের আর কি কি ইমপ্রুভমেন্ট আনতে হবে নিজেদের মধ্যে, সেই পুরো বিষয়টা ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে। এইভাবে তোমাদের 3টে ইন্টারভিউ চলবে এবং ইন্টারভিউর টাইমিং এবং ডেট সেগুলো তোমাদের সাথে কথা বলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এই পুরো বিষয়টা হবে প্রতিষ্ঠা অ্যাপে। প্রতিষ্ঠা অ্যাপ তোমরা গুগল প্লে স্টোর থেকেই ডাউনলোড করে নিতে পারবে, সেখানে তোমরা অনেক ফ্রি নোটস ভিডিও সেগুলোও পাবে। এবার বলি যে অনেকেই ভাবছো তাহলে ম্যাম এর ফিস কি? ফিসটা একদমই তোমাদের সাধ্যের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি যাতে সকলেই এই ডেমো সেশনটা নিতে পারো, এই ইন্টারভিউ সেশনগুলো নিতে পারো। তো তার জন্য একদম মিনিমাম ফিজে আমরা 500 টাকা ফিজে তোমরা এই পুরো যে বিষয়টা পুরো ব্যাচটা নিয়ে নিতে পারো। এবং এখানে যদি বিস্তারিত জানতে চাও বা অ্যাডমিশন নেওয়ার জন্য কল করতে চাইছো সেক্ষেত্রে যোগাযোগ করো 9088890010 এই নম্বরে এবং এখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে, বা তোমাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে জানাও। তো চলো এবার আমরা চলে যাই তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের বিষয়টাতে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ইন্টারভিউ অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশনস মার্কস ডিস্ট্রিবিউশন দেখা যাক। এখানে তোমাদের টোটাল মার্কস থাকবে 50। যারা এখনো জানো না পুরো ডিটেলসটা বুঝে নাও, কারণ এইভাবেই কিন্তু তোমরা নম্বরটা ক্যালকুলেট করে নিতে পারবে এখনই। তো কিভাবে থাকছে, 3টে বিষয়ের উপর এই 50 মার্কস ডিপেন্ড করছে। কি কি? ফার্স্ট অফ অল ইন্টারভিউ, সেকেন্ড অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড থার্ড একাডেমিক কোয়ালিফিকেশান। দেখো এই দুটোর মার্কস তুমি এখনো পর্যন্ত জানো না যে তুমি কত পাবে বা ইন্টারভিউ তোমার কেমন হবে, তোমার অ্যাপটিটিউড টেস্ট কেমন হবে, কিন্তু তোমার একাডেমিক কোয়ালিফিকেশন তুমি নিজে জানো এবং এর যে মার্কসটা আছে তুমি কিন্তু এখনই ঘরে বসে সেটা ক্যালকুলেট করে রাখতে পারো ভবিষ্যতের জন্য, যাতে কিনা তোমার ইন্টারভিউ যাওয়ার আগেই তুমি জানো যে তোমার কতটা মার্কস এই 50-এর মধ্যে তোলা আছে। তো কিভাবে এই একাডেমিক কোয়ালিফিকেশনের মার্কসটা আসবে সেটা ডিটেলসে বলি তোমাদের। প্রথমত দেখো, আগে আমি পয়েন্টগুলো তোমাদের বলবো তারপরে বুঝিয়ে দেবো। কি আছে, মাধ্যমিকে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, ট্রেনিং মানে জানোই তোমরা ডিএলএড বা টিচার্স ট্রেনিং যেগুলো সেটা হচ্ছে 15 নম্বর,
টেট যে তোমরা পরীক্ষা দিয়ে পাস করেছো তার জন্য 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য 5 নম্বর, একটাও ডিটেলসে বলবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ইন্টারভিউ আর পিটি যেটা, সেটাই মাত্র 5 নাম্বার থাকবে। অ্যাপটিটিউড টেস্ট অথবা টিচিং স্কিল আর টিচিং এক্সপিরিয়েন্সের উপর 5 নাম্বার থাকবে। এই হচ্ছে টোটাল 50 নম্বর। আশা করি বোঝা গেল। এবার এই লাস্টের 10 নম্বর বাদ দিয়ে বাকিটা তোমরা ক্যালকুলেশন আজকেই করে নিতে পারো। তো বুঝতেই পারছো 40-এর ক্যালকুলেশন তোমাদের আজকে ঘরে বসেই হয়ে যাবে। কিভাবে ক্যালকুলেট করবে বলি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই যে আমরা বলি না যে মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছে বা কত নম্বর পেয়েছে, তার উপরে বেস করেই কিন্তু আমরা টোটাল মার্কসটাকে 5-এর সাথে তুলনা করব। ধরো আমি বললাম যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে 1000 নম্বরে, ঠিক আছে, 1000 নম্বরে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, এই 1000 মানে এখানে হচ্ছে 5 মার্কস। এবার ধরো কেউ একজন এখানে 500 পেয়েছে, কেউ একজন 500 পেয়েছে, তার মানে 500 মানে কত মার্কস এখানে যোগ হবে, 5/1000 গুণ 500 মানে 2.5 নম্বর, তাকে 2.5 নম্বর এখানে যোগ করতে হবে। এইভাবে তোমরা তোমাদের যে ওয়েটেজ স্কোরটা আছে সেটা বের করে নিতে পারো, ঠিক আছে। একইভাবে উচ্চ মাধ্যমিকে 10 নম্বর ধরা হবে, ট্রেনিং এ 15 নম্বর। টেট পরীক্ষার ক্ষেত্রেও ওয়েটেজ স্কোর বের করতে হবে। টোটাল যে মার্কসটা ছিল সেটাকে 5-এর সাথে সমান করবে, তারপরে তুমি যেটা পেয়েছো সেটা মানে অনেকেরই দশমিকে আসবে, সেই সংখ্যাটাও কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। এইটুকু পার্ট আমাদের গেল। এবার আসছি এক্সট্রা কারিকুলারের কথা, মানে যদি পড়াশোনা ছাড়াও তোমার অন্য কোনো দক্ষতা থেকে থাকে এবং কি কি দক্ষতা সেটা একবার চলো দেখে নেওয়া যাক। এই যে 5 নাম্বার, এটা এই 5টা জিনিসের উপর ডিপেন্ড করছে। যদি তোমার গেমস অ্যান্ড স্পোর্টসের কিছু থেকে থাকে, এবার অনেকেই বলতে পারো যে ম্যাম আমি তো খেলতে খুব ভালোবাসি, রোজ মাঠে খেলতে যাই, তাহলে কি আমি 1 নম্বর পাবো? ম্যাম আমি তো ঘরে বসে পাবজি খেলতে পারি, তাহলে কি 1 নম্বর পাবো? না, পাবে না। এই 1 নম্বর কিভাবে পাবে? যদি তোমার গেমস অ্যান্ড স্পোর্টসের ক্ষেত্রে কোনো গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট থাকে যে তুমি স্টেট লেভেলে খেলেছো বা এরকম কিছু সার্টিফিকেট আছে, তো সেক্ষেত্রেই কিন্তু তুমি এই 1 নাম্বার পাবে। এনসিসির ক্ষেত্রেও সার্টিফিকেট থাকলে তুমি 1 নাম্বার পাবে। আর্টস অ্যান্ড লিটারেচার, ড্রামা, নাটকের ক্ষেত্রে, মিউজিকে, এগুলোর জন্য প্রত্যেকটা 1 নাম্বার করে আছে। যদি কারোর থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা স্কোর করতে পারবে। এবার চলে আসি আমাদের এক্সট্রা কারিকুলারের পর কি আছে, ইন্টারভিউ। এই ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট। টিচিং এক্সপিরিয়েন্সটাকে যারা প্যারা টিচার আছে তাদের জন্য টিচিং এক্সপিরিয়েন্সে 5 নাম্বার থাকবে এবং তাদের ক্ষেত্রে কিভাবে হিসাব করা হয়, যদি তোমার 10 বছরের বেশি অভিজ্ঞতা থাকে তাহলে 5 নাম্বার পাবে। 10 বছরের কম কিন্তু 8 বছরের বেশি হলে পাবে 4 নম্বর। 8 বছরের বেশি কিন্তু 6 বছরের কম বেশি হলে, 8 বছরের কম কিন্তু 6 বছরের বেশি হলে পাবে 3। 6 বছরের কম কিন্তু 4 বছরের বেশি হলে পাবে 2। আর 4 বছরেরও যদি কম অভিজ্ঞতা হয় তাহলে তুমি পাবে 1। এইভাবে তোমাদের মার্কস ডিভিশনটা হবে। আর ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট নিয়ে অলরেডি আমি বললাম, ডিপেন্ড করছে কিসের উপর, কনফিডেন্সের উপর। কিভাবে সেই অ্যাপ্রোচটা তোমরা তৈরি করবে, কি ড্রেসিং সেন্স হওয়ার দরকার, কিভাবে একটা ইন্টারভিউ রুমে যেতে হয়, বসতে হয়, কথা বলতে হয়, এরকম ছোট ছোট অনেক টেকনিক রয়েছে। সেগুলোও যদি তোমরা আমার থেকে জানতে চাও, শিখতে চাও যে টিচিংটা আসলে কিরকম, টিচিংটা কিন্তু আমি ক্লাসে গেলাম, গিয়ে আমার যেটা মন চাইলো পড়িয়ে দিলাম, এটা কিন্তু অরিজিনালি টিচিং নয়। তো টিচিংটা অরিজিনালি কীরকম হওয়া উচিত বা কি কি মেনটেন করতে হয় সেখানে, সেই নিয়ে ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে, আমি তোমাদেরকে পুরো ডিটেলস আলোচনা করে দেবো। আর তার সাথে সাথে ব্যাচের কথা বললামই, কেউ দেরি করো না, কারণ এই সময়টা কেউ মিস করো না, একদম পুরো দমে প্রিপারেশন শুরু করে দাও। যে কোনো সময় ইন্টারভিউ শিডিউলও চলে আসবে, তখন কিন্তু আর হাতে সময় থাকবে না নিজেদের ইমপ্রুভমেন্ট করার। তো এখন ভালো সময় রয়েছে, তোমরা প্রিপারেশন শুরু করো। আর যা যা হেল্প লাগবে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা পুরো চেষ্টা করব তোমাদের পাশে থাকার, হেল্প করার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।